তো এখন আমি তালগুলো করে নিব। এগুলো একটু করে ভালো করে দুটোটা ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কীরকম। এই তো এখন আমি এগুলো আস্তে আস্তে করে সবগুলো তুলে নিব। তো ফাইনালি এখন আমি তালগুলো ভালো করে ছিলে ফেললাম। দেখতে পাচ্ছেন ছিলে এগুলো কিন্তু একটাতে 3 বিচি করে আছে। এখন এগুলোকে আমি একটা পানি মানে এখান থেকে রসটা একটু বের করব। তো দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বেরিয়েছে। এবার রসটা আমি বের করে এখানে রাখবো। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই তো দেখতে পাচ্ছেন চাউলগুলো যে কিভাবে যে ঝরঝরা হয়েছে, এমন কি পরিষ্কার দেখাচ্ছে বলার বাহিরে। এখন এগুলো আমি এই তো ব্লান্ডারটা আমি লাইট দিলাম, অন করলাম। এখন এগুলো আমি ব্লান্ডার করব। চালের ভেজা চালগুলো আমি একদম ফ্যানের বাতাসে শুকিয়েছি। আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন। আমি এগুলাকে ভালো করে একটু ব্লান্ডার করব। ব্লান্ডার মানে তালের পিঠা করবো, তো এত মানে বেশি করব না, একটু খুসখুস রাখবো। ঠিক আছে, ওরা দিয়ে দিই না, তো না শুকনা চাল তো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার এখন আমি অফ করলাম, আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন চালের গুঁড়িটা। এভাবে করে আমি সবগুলো ব্লান্ডার করে নেব। আর দেখতে পাচ্ছেন কিছু আমি ব্লান্ডার করলাম, আর কিছু চাল আমি পাটায় পিষে করলাম। মানে আমি দুই দিকে করতেছি, পিঠাটা অনেক টেস্ট হবে, অনেক মজা হবে। এই জন্য দেখতে পাচ্ছেন আমি এগুলো পাটাতে পিষে করতেছি। আমি এখন এগুলা ভালো করে পাটাতে পিষে ফেলতেছি। তুমি দেখি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই তো কত সুন্দর হয়েছে। পাটাতে পিষতেছি এগুলা, মানে দুই দিকে কিন্তু সুন্দর হয়েছে। আমি দুই দিকে আজকে ব্লান্ডারে করে দেখালাম, তারপরে পাটাতে পিষেও আমি দেখাচ্ছি। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। এখন আমি ফাইনালি চালের গুঁড়ি দিয়ে ভালো ব্লান্ডার করে নিলাম। আমি এখন এগুলা দিয়ে পিঠা বানাবো। আমি আপনাদেরকে একটু কাছে রেখে দেখি। দেখতে পাচ্ছেন ভেজা চালের গুঁড়িতে একটু খেতে অনেক ভালো লাগবে। তাহলে আজকে আমার ব্লগটা এখানে শেষ করলাম। তাহলে আগামী ভিডিও অবশ্যই কিভাবে পিঠা বানাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।